কে না সংসার ভালোবাসে? সবাই নিজের সংসার ভালোবাসে, আর আমি তো অবশ্যই ভালোবাসি। আমার সংসারটাকে আমি আস্তে আস্তে তিলে তিলে অল্প অল্প করে নিজের মতো করে সাজিয়ে ওঠানোর চেষ্টা করেছি। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের ন্যায় আজকে আর নদী দেখালাম না, তো নদীর পাড় থেকে কিন্তু অবশ্যই হেঁটে চলে এসেছি। আর হেঁটে এসে ভাবলাম যে একটু লেবু মধুর জল খাই চিয়া সিড দিয়ে, তার জন্য সেটা খেয়েও নিয়েছি। আর এবার আজকে যেহেতু শুক্রবার, তো ভাবলাম যে আজকের ঘরবাড়িগুলো ক্লিন করে ফেলবো। বেডশিট, তারপরে বিছনা, চাদর, তারপরে মশারি, সমস্ত সব জিনিসপত্রগুলো, বালিশের কভার সব কেচে দেব। আজকে সব পরিষ্কার করে ফেলবো। তার জন্য সকাল থেকে আমি কিন্তু হেঁটে এসে যে আদা জল খেয়েই লেগে পড়েছি সংসারের কাজকর্ম করার জন্য। আর এখানে আমি বেড কভারটাও উঠিয়ে নিয়েছি। বেড কভারটা উঠিয়ে নিয়ে, বেড কভার উঠালে দেখবেন বেড কভারের নিচে প্রচুর পরিমাণ ধুলা জমা হয়। জানি না এই ধুলাগুলা কোথা থেকে আসে, প্রচণ্ড রকমের ধুলা। তো এই বেড কভারের এই ধুলাগুলো ঝাড়ার সময় আমার প্রচণ্ড রকমের হাঁচিও লাগে। তো কি আর করা, আমি খুব সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে আরেকটা বিছানা চাদর আমি কিন্তু বিছিয়ে দিয়েছি। আর আমার কেন জানি না সপ্তাহে দুই একবার করে বিছানা চাদর পাল্টাতে বেশ ভালো লাগে। তো সব সময় তো দেখানো হয় না। তো আজকে ভাবলাম যে বিছানা চাদর, আজকে ভাবলাম যে সকাল থেকে যে কাজকর্মগুলো করি আপনাদের সাথে একটু শেয়ার করি। তার জন্য আমি দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে এসেছি। আর আমার কিন্তু ঘর বাড়ি সবসময় টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রাখতে আমি অনেক ভালোবাসি। তো তার জন্য আমি এই জিনিসপত্র একটু ময়লা হলেই আমি কিন্তু উঠিয়ে ফেলি। ময়লা হওয়ার সময় দেই না অবশ্য। আমার সব সময় পরিপাটি জিনিসপত্র একেবারে রৌদ্রের তাজা একটা ফ্রেশ গন্ধ বের হবে, সেটাই আমার কাছে ভালো লাগে। তা বিছানা চাদর পেতে আমরা চলে এসেছি, কিন্তু এখানে দেখেন আমার গাছে অনেকগুলো বেগুন হয়েছে। তো বেগুনগুলো উঠানোর জন্য, আর এখানে দুই প্রজাতির বেগুন আছে, একটা লম্বা বেগুন আর একটা হচ্ছে গোল বেগুন। তো আমার হাজব্যান্ড এই যে ওই সাইডে গিয়েছেন বেগুনগুলো আমাকে উঠিয়ে দেওয়ার জন্য। আর আমি এই বেগুন গাছগুলো গত বছর ক্যারেটের ভিতর লাগিয়েছিলাম। প্রায় এই গাছগুলোর বয়স 1 বছর হচ্ছে। তো মাঝখানে একদিন আমার হাজব্যান্ড বললেন যে আমি বলেছিলাম যে আমি গাছগুলো কেটে ফেলি। তো উনি বললেন যে না, গাছগুলো রেখে দেখি দেখি কি হয়। তো ওনার কথা অনুযায়ী আমি গাছগুলো রেখে দিয়ে দেখি ঠিকই আবারও বেগুন দিচ্ছে। মাঝখানে কিছুদিন বেগুন দেই নাই। তো ভাবলাম মনে হয় আর হবে না। আর এখানে বেগুন গাছের পাশাপাশি কয়েকটা বোম্বাই মরিচ গাছও লাগিয়েছিলাম। সেই গাছ থেকে কিন্তু এখানে এই বোম্বাই মরিচ উঠিয়ে নিয়েছি। আর এখানে দেখেন কতগুলো বেগুন উঠিয়েছি। আপনাদের কত দূর কি দেখাতে পারছি আমি জানি না। তো দেখেন আমার নিজের লাগানো বাগান থেকে আমি কতগুলো এই যে বেগুন উঠিয়েছি। তো দেখেন অনেকগুলো বেগুন উঠিয়েছি। তো এখনও প্রায় রোদ্রুর মতো আছে, একটু পরে আমি গাছগুলোতে জল দিয়ে দেব। আর দেখেন গাছগুলো থেকে কতগুলো বেগুন উঠিয়ে ফেলেছি ভিতরে লাগানো। তো ক্যারেটের ভিতর থেকে আমি বেগুন উঠিয়ে নিয়ে যাচ্ছি আমার কিচেনে। তো দেখেন কতগুলো উঠিয়েছি। আর নিজে হাতে এভাবে সবজি লাগিয়ে যদি উঠানো হয় তাহলে অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে, গাছে যেটা হয় দেখতেও ভালো লাগে। তো দেখেন কতগুলো উঠিয়েছি, কতদূর কি দেখাতে পারছি জানি না, দেখতেই পাচ্ছেন। তো এই গাছগুলো কিন্তু সবই আমার ক্যারেটের ভিতরেই লাগানো, আর আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে। তো কী করব, বেগুনগুলো উঠিয়ে ফেলেছি, এগুলো রান্নার কাজে ব্যবহার করে দেবো, রান্না করব দুপুরে, আগামীকাল দুপুরে রান্না করবো। এগুলো অনেক পোকামাকড়েও বেগুনগুলো খেয়ে নিচ্ছিল, দেখতে ভালো লাগছিল, তো ভাবলাম যে উঠিয়ে ফেলি। তো এই বেগুনগুলো দেখেন অনেক সুন্দর, তাই না? আমার নিজে হাতে লাগানো, বেশ সুন্দর হয়েছে। তো আজকের মতো এখনকার মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।
প্রত্যেকটা মেয়ে সংসার অনেক ভালোবাসে, সংসার গোছাতে ভালোবাসে। আমিও তার ব্যতিক্রম নই। আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখতে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। আর সেই অনুযায়ী নিজের শখগুলো আস্তে আস্তে অল্প অল্প করে পূরণ করার চেষ্টা করি, নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দেই নিজেই। আর আমার হাজবেন্ডও আমাকে অনেক সাপোর্ট করেন। তো যাই হোক, এই গাছের বেগুনগুলো সব আজকে উঠিয়ে ফেলেছি। এখানে 2 প্রজাতির বেগুন লাগিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন গোল বেগুন। কিছু বেগুন আমি গাছে রেখে দিয়েছি আর কিছু উঠিয়ে নিয়েছি। আর তার পাশাপাশি বোম্বাই মরিচগুলোও কিন্তু গাছে টুকটাক যেগুলো ছিল সেগুলো পেকে গেছে। তো একটা উঠিয়েছি আর বাদবাকিগুলো উঠিয়ে ফেলবো, না হলে পাখিতে খেয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছেন গোল বেগুনও আমি কিন্তু উঠিয়েছিলাম। তো বেগুন উঠিয়ে আমি রান্না করতে চলে এসেছি। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম। আমি আজকে মেটে আলু দিয়ে রুই মাছের তরকারি রান্না করব। দুপুর হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা মতো। তো আজকে টুকটাক সব কাজ করে রান্নাবান্না উঠিয়ে দিতে একটু দেরিও হয়ে গেছে। আমি সাধারণত 11টার দিকে দুপুরে রান্না উঠিয়ে দিই। তো আজকে সেখানে 12টা বেজে গেছে। তো এখানে রান্নাবান্না উঠিয়ে দিয়েছি, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যেহেতু মাছগুলো ফ্রিজে ছিল, তো ভাবলাম একটু লাল লাল করে ভেজে নিই। আর সব মাছ আসলে আমি লাল করে ভেজে রান্না করতে পছন্দ করি, তার জন্য। আর এই মেটে আলু, অনেকেই বড় আলু বলে থাকেন, আমাদের এলাকায় মেটে আলু, বড় আলু এটাও বলে থাকে। তো সেই আলুগুলো, ওই আলুগুলো রান্না করার সময় কিন্তু একটু ভালোভাবে আলুগুলোও ভাজতে হয়, মাছটাও ভেজে নিতে হয়। না হলে মাছটা যদি ভালোভাবে ভাজা না হয়, তরকারির ভিতরে দিলে তরকারি মানে কি বলবো, একটু ঘুরতে গেলেই কিন্তু মাছগুলো ভেঙে যায়। তার জন্য একটু শক্ত করে মাছগুলো ভেজে নিতে হয়। আর এখানে মেটে আলু দিয়ে কড়াইতে দিয়ে আমি তার ভিতরে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার, একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি। আর এই মেটে আলুটাতে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার আমি ওইভাবে করি না, কারণ আমি কখনো আমার মাকে দেখিনি মেটে আলুর ভিতরে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে রান্না করতে। তো এর ভিতরে একটু দিয়েছি কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ, হলুদ এবং একটু আদা বাটা। তার বেশি কিছু, আদা বাটা এবং জিরা বাটা, এর বেশি কিছু আমি দেইনি। তো তরকারিটা ভেজে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। আর আমি এই যেহেতু মেটে আলুটা সিদ্ধ কতদূর কী হবে আমি জানি না, তার জন্য একটু গরম জলও দিয়ে দিয়েছি। আমি সবসময় ইলেকট্রিক কেটেলে জল গরম করে রাখি রান্নার সময়। তো আমি গরম জলটাই ব্যবহার করি। আপনারা হয়তো বা অন্য কোনো ভিডিওতে দেখেছেন, আমি রান্নার সময় গরম জলের ব্যবহারটা বেশি করে থাকি। যখন দেখা যায় হঠাৎ মনে না থাকে, তখন আমি ঠান্ডা জল দিয়ে ফেলি, কিন্তু গরম জলটা দিলে তরকারিটা সিদ্ধও দ্রুত হয়ে যায়, তারপরে তরকারির স্বাদও কিন্তু বৃদ্ধি পায়। তো যাই হোক, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে তরকারি প্রায় কিন্তু আমার রান্না করা শেষ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো লাস্টে আমি কিছু জিরা এবং কিছু গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমি জিরা গরম মশলার গুঁড়াটা দিয়ে, যাতে জিরা গরম মশলার যে ভাজা ফ্লেভারটা যাতে তরকারির ভিতরে ঢুকে যায়। তো এখানে আমার দুপুরে রান্না কমপ্লিট। আর এখানে টুকটাক কিন্তু অন্য আরও 2-1টা আইটেম আমি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ভাবলাম যে আমার মশারির কাভার আমার বিছানা চাদরের সাথে মিলছে না। তার জন্য আমার একটা জামা ছিল হাতের কাজের, নিজে হাতে করেছিলাম। তো এই জামাটা একটু ব্যাকা টাইপের, যখন করেছিলাম তখন ঠিক ছিল, তারপরে যখন হাতের কাজ করেছি তখন জামাটা কেন জানি না ব্যাকা হয়ে গিয়েছিল। তো এই জামাটা আমি ভাবলাম এই জামাটা কেটেই, আমার যেহেতু এই জামাটার সাথে এই বিছানা চাদরের কালারটা মিলে যায়, তো ভাবলাম এই জামাটা কেটেই মশারির কভার তৈরি করতে। আর কতটুকু বা লাগবে, তো নিচ থেকে কেটে, নিচের অংশ কেটে আমি মশারির কাভার কিন্তু তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। আর আমার বাসায় আমার মেশিনও আছে, আমি টুকিটাকি নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি। আর এখানে আমি যেহেতু আমার মায়ের আগে মেশিন ছিল, তো টুকটাক আমি ওইভাবে কাজ পারতাম না, কিন্তু এখন আস্তে ধীরে সব কিছু শিখে নিয়েছি। আর এই যে দেখেন মশারির কাভার, আর এখন যেহেতু শেখার বিভিন্ন মাধ্যম রয়েছে, তো আমিও সেইভাবেই শিখে ফেলি।
ফেলেছি। তো এখানে মশারির কভারটা তৈরি করার জন্য ভাবলাম যে জামাটায় যেহেতু আমি পর্যাপ্ত পরিমাণ কাপড় পাবো না বাহির থেকে, তো যেটা সহজে হয় গোল করে একটা কভার তৈরি করে নিই। তার জন্য দেখেন গোল করে আমি কাটার চেষ্টা করছি রাউন্ড শেপে। প্রথমে ভেবেছিলাম যে লাভ শেপের হার্ট শেপের একটা তৈরি করে নেব, তো দেখা যায় যে ওইভাবে দিতে গেলে হচ্ছে না। তার জন্য আমি একটু গোল করে রাউন্ড করে কেটে নিচ্ছি। আর এই কাপড়টা কিন্তু অর্গানজা কাপড়, তার জন্য একটু কাটতেও সমস্যা হচ্ছে। আর ভিতরে যেহেতু ফলস কাপড় দিয়ে কিন্তু কাপড়টা জামাটা আমার তৈরি করা ছিল, ওই জন্য একটু কুঁচকেও যাচ্ছে। আর কেঁচিটা হাত থেকে পড়ে তারপরে কিন্তু কেঁচিটার ধারটায়ও একটু সমস্যা হয়েছে। তো যাদের বাসায় কেঁচি ব্যবহার করেন আপনারা চেষ্টা করবেন যে কেঁচিটা যেন হাত থেকে না পড়ে। কেঁচিটা হাত থেকে পড়লেই কিন্তু ধারটা নষ্ট হয়ে যাবে। একটু একটু মানে নিচে পড়ে গেলে কেঁচির ধার নষ্ট হয়ে যায়। তো এই ব্যাপারটা দেখেছি আমরা ছোটোবেলায় যখন দর্জির দোকানে যেতাম, তখন কিন্তু দর্জি যে আমাদের গ্রাম্য দাদারা ছিলেন, তো সব কিছুতে ধরতে দিতেন, কেঁচিটা ধরতে দিতেন না। তো আমি বলতাম এই কেঁচিটাতে কি আছে, এই কেঁচিটা কেন ধরতে দেয় না? তা ওনারা বলতেন যে কোথাও কুচা লাগাবি, হয়তো কুচা লাগিয়ে কেটে কুটে ফেলবি, তার জন্য কেঁচিটা ধরতে দেই না। আমি একদিন শুনেছিলাম, তো এই কথা বলেছিল। তো যাই হোক, এখন বুঝি আসলে কেঁচিটা কেন বাচ্চাদের ওই সময় ধরতে দিতেন না। কেঁচি যদি একবার হাত থেকে পড়ে তাহলে ওই যে কেঁচির ধারটা শেষ, তার জন্য কেঁচিটা ধরতে দিতেন না। আর আমি এখন সেলাই করে নেব, আমার কাটা শেষ। তো এখানে দেখেন সেলাই রেডি করে আমি চলে এসেছি। আর কত সুন্দর একটা কাভার তৈরি হয়ে গেছে, মশারির কাভার, আর তার সাথে ম্যাচিংও হয়ে গেছে। আর এই যে পাশে যে আমি কুচিগুলো দিয়েছি, এটা কিন্তু আমার প্যান্ট তৈরি করে যে কাপড়টা বেশি ছিল এই কাপড়টা দিয়েই আমি তৈরি করে নিয়েছি এখানে। আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? আর ওই কালারের যে মিষ্টি কালারের একটা আমি চেনও লাগিয়ে নিয়েছি। আর এটা দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আপনাদের কার কার কাছে এই জিনিসটা দেখে ভালো লেগেছে অবশ্যই জানাতে পারেন। তো দেখেন এই যে আমার যে বিছানা চাদরটা পাতা, এটার সাথে কিন্তু মিলে গিয়েছে। তো এটা তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো ভাবলাম সন্ধ্যাবেলায় একটু হালকা নাস্তা টাইপের কিছু তৈরি করি। তো বাসায় পেঁয়াজ কম ছিল, আর এখন কিন্তু পেঁয়াজেরও বেশ দাম বেড়ে গেছে। তো ভাবলাম আলু কুচি কুচি করে দিয়ে তার ভিতরে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে, আর ঘরে কিছু ছোলার ডাউল ছিল, তো ছোলার ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে সব একসাথে আমি ব্লেন্ডারে পেস্ট করে কিন্তু একটা বেসনের মতো তৈরি করে নিয়েছি। আর এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সমস্ত সব কিছু দিয়ে আমি আজকে পেঁয়াজি তৈরি করব। আর এখানে পেঁয়াজটা দিয়েছি অল্প পরিমাণে। এই যে হ্যাঁ, এখানে আমি চলে এসেছি সব কিছু মাখিয়ে পেঁয়াজি তৈরি করার জন্য। আর এই কড়াইটা আমার পেঁয়াজি পিঠা তৈরি করতে করতে একেবারে অনেক তেলের মতো হয়ে গেছে। আর আমার কড়াই আমি পরিষ্কার রাখতে পছন্দ করি। আলো কড়াইতে আমার রান্না করে খেতে আমার ভালো লাগে না। আমার মায়েরও ওরকম। আমার মায়ের কড়াইয়ের ভিতর সবগুলাই সাদা। আর যে কড়াইগুলো দেখা যায় আছে লোহার কড়াই ব্যবহার করেন, সে কড়াইয়ের ভিতরগুলো তো এমনি কালো থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি এটা আমার মায়ের থেকে শিখেছি যে নোংরা কড়াইতে রান্না করলে সেটা ভালো দেখায় না। তার জন্য আমি চেষ্টা করি সবসময় আমার কড়াইয়ের ভিতর পরিষ্কার রাখার জন্য। কড়াইয়ের ভিতর কি বাহির কি, আমি সব কিছুই সবসময় পরিষ্কার করে রাখি। আর এখানে দেখেন আমার কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজিগুলো ভাজাও প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মতো হয়েছে। আর এখানে পেঁয়াজিগুলো আমি উল্টেও দিয়েছি, আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে পেঁয়াজিগুলো ভেজে নেব। আর এখানে আমি লো টু মিডিয়াম আছে পেঁয়াজিগুলো ভাজছি। একেবারে যদি জোরে আঁচ দিই তাহলে কিন্তু পেঁয়াজিগুলো পুড়ে যেতে পারে। এখানে পেঁয়াজিগুলো আমার পারফেক্ট ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি একে একে সবগুলো পেঁয়াজি উঠিয়ে নেব। তো দেখেন কত সুন্দর কালার হয়েছে, পেঁয়াজিগুলো পারফেক্ট কালার হয়েছে, পারফেক্ট বাদামি কালার হয়ে গেছে। আমি এবার পেঁয়াজিগুলো উঠিয়ে নিচ্ছি। আর এভাবে নিজের হাতে তৈরি করে বাসায় তৈরি করে খেতে কিন্তু আমি অনেক ভালোবাসি।
আর আমি বাইরের খাবার খুবই কম খাওয়ার চেষ্টা করি। আমি সাধারণত নিজের হাতেই তৈরি করে খেতে পছন্দ করি। তো এই ছিল আজকের টুকিটাকি সারাদিনে আমার কাজকর্ম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটুখানিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।